সকলকে জয় যিশু। আমার নাম সাবিত্রী সাঁপুই, আমার বাড়ি গৌরদহ কারখানার চক। ঈশ্বর আমার জীবনে যে কি মিরাক্কেল করেছে সেই মিরাক্কেলের আজকে তোমাদের কাছে তুলে ধরবো। ঈশ্বরকে ধন্যবাদ করি যে সত্যি ঈশ্বর মহান জীবন্ত পরমেশ্বর। সেই মহান জীবন্ত পরমেশ্বরকে ধন্যবাদ জানাই। আমার শরীরে দুটো ব্রেস্টে সবসময়ের জন্য ব্যথা যন্ত্রণা আর শক্ত হয়ে থাকতো। আমি এই সমস্যা আমার 10 থেকে 12 বছরের বেশি হবে, বই কম নয়। আমি এই সমস্যার জন্য অনেক ডক্টর হসপিটালকে দেখিয়েছি, তাতে আমার কোনো কিছু হয়নি। তারা একইভাবে মেডিসিন দিতে থাকে আর আমি খেতে থাকি, কিন্তু তারা কোনোদিন আমাকে বলেনি যে আমার ওই জায়গায় কি হয়েছে। ওষুধ খেতে খেতে যখন আমি আর পারছিলাম না, শেষ হয়ে যাচ্ছি, আমার চিন্তা হতে থাকে আর মনের মধ্যে আমার ভয় হতে থাকে। আর এই ব্যাপার নিয়ে আমি আমার স্বামীর সঙ্গে আলোচনা করি। আমার স্বামী তখন বলেছিল, ঠিক আছে, তোমার এই জিনিস এই ডক্টরের কাছে যেখানে সারছে না, তোমাকে আমি আরো বড় ডক্টরের কাছে নিয়ে যাব, তুমি সুস্থ হয়ে যাবে, তুমি কান্নাকাটি করো না, চিন্তাও করো না। কিন্তু আমি সেই আমার স্বামীর কথা বিশ্বাস করতে পারলাম না, কেননা আমি যখন ওই মেডিসিন আমি খাচ্ছিলাম, আমি নিজেই বুঝতে পারছিলাম যে আমি সুস্থতা পাচ্ছি না। তখন আমার স্বামী বলছে, ঠিক আছে, তোমার আরো বড় ডাক্তারের কাছে নিয়ে যাবো। যখন আমার স্বামী নিয়ে গিয়েছিল, এই করতে করতে কয়েকটা বছর আমার জীবন থেকে কেটে যায়, কিন্তু আমি কোনো সুস্থতা পাইনি। আর আমার প্রচন্ড ভারে যখন যন্ত্রণা হতো, ব্যথা হতো, তখন আমি খেতে পারতাম না, শুতে পারতাম না, বসতে পারতাম না। সবসময় আমি চিন্তা করতাম আর রাতের পর রাত আমি কাঁদতাম, কিন্তু কোনো দিন আমার সেই সুস্থতা আমি পাইনি। আমার দুটো সন্তান যখন আমার সামনে আসতো আর আমাকে তারা দেখতো, আমি তাদেরকে দুটো হাত দিয়ে এরকম জড়িয়ে ধরতাম, জড়িয়ে ধরে তাদেরকে আমি বলতাম, তোমরা তো বড় হয়ে গিয়েছো, তোমরা এবার থাকতে পারবে তো, আমি হয়তো আর বাঁচবো না, আমার এই সমস্যা আমি কি করবো। তখন আমার বাচ্চারা প্রচন্ড হারে কাঁদতো আর আমার খুব কষ্ট হতো, আমার বুকের মতো যন্ত্রণা হতো, আমার বুক যেন ফেটে যেত। তখন আমার দুটো বাচ্চা যখন কাঁদতো, আমি তখন ওদের রাখতে পারতাম না। তখন আমার স্বামীও বলতো, তুমি ওদের সামনে ওরকম ভাবে কান্নাকাটি করো না, তুমি সুস্থ হয়ে যাবে, তোমার তো অনেক বড় ডক্টরকে দেখিয়েছি। কিন্তু আমি তো বুঝতে পারছি আমার শরীরের মধ্যে কি হচ্ছে। আমি স্নান করে এলে আমি আমার নিজের জামাটুকু আমি খুলতে পারতাম না, পরতে পারতাম না, এত ব্যথা হতো। আমি যখন রাত্রে শুতে যেতাম, আমার দুই সাইডে আমি দুটো কোল বালিশ দিয়ে রাখতাম, যাতে আমার দুটো বাচ্চার ঘুমন্ত অবস্থায় আমার সেই ব্রেস্টের উপর যেন হাত পা না ফেলে, আমার জীবন বেরিয়ে যেত। এরকম করতে করতে আমার স্বামী আবার আমাকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু আমি সেই সুস্থতা কোনোদিন পাইনি। একদিন খ্রিস্টীয় জীবনজ্যোতি চার্চে থেকে একটা কাকিমা আমার কাছে সুসমাচার দিয়েছিল আর বলছিল, বৌমা, তুমি তো দেখেছি সপ্তাহ ঘুরতে দাও না, সব সময় তো ডক্টরের কাছে যাও, তুমি একবার আমাদের খ্রিস্টীয় জীবনজ্যোতি চার্চে চলো আর ঈশ্বরকে বিশ্বাস করো, দেখবে তুমি সুস্থ হয়ে যাবে। কিন্তু আমি সেই কাকিমার কথা একবারে বিশ্বাস করিনি, আবার আমাকে নিয়ে যেতে থাকে। এই করতে করতে আবার কিছুদিন কেটে যায় আর আমি যখন চিন্তা করতে থাকি, রাত্রে ঘুমাতে থাকি, আমি ঘুমাতে পারতাম না, আমি রাত্রে বিছানায় যন্ত্রণায় ছটফট করতাম আর মনে মনে ভাবতাম আমি হয়তো আর বাঁচবো না, এই আমার শেষ। এই ভাবনা চিন্তা করতে করতে আমি খাওয়া ছেড়ে দিয়েছিলাম আর আমার শরীর ভগ্ন হয়ে গিয়েছিল, আমি আর পারছিলাম না। তখন সেই কাকিমার কথা আমার মনে ওঠে আর আমি কাকিমার সঙ্গে যোগাযোগ করি। সেই কাকিমা আমাকে সেই খ্রিস্টীয় জীবনজ্যোতি চার্চে নিয়ে আসে আর সেই খ্রিস্টীয় জীবনজ্যোতি চার্চে যখন নিয়ে আসে, সেই গৃহেতে চার্চে দেখি কত মানে ঈশ্বরের সন্তানরা গান আরাধনা করছে, টেস্টমনি দিচ্ছে আর আমি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কাঁদতাম আর ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম, প্রভু, তুমি তো সবাইকে এখানে সুস্থ করেছো, তাহলে তুমি আমাকেও সুস্থ করবে। তাই ঈশ্বরের এত দয়া এত কৃপা আমার উপর এতভাবে আশীর্বাদ করেছে, আমার প্রার্থনা তিনি শুনেছেন, আমার আর্তনাদ শুনেছেন, আমার চোখের জলকে তিনি দেখেছেন। আর সেই ঈশ্বর যখন আমার উপর সেই আর ঈশ্বরেরকে আমি যখন বিশ্বাস করেছিলাম, ঈশ্বরের বাক্যকে আমি যখন গ্রহণ করেছিলাম আমার হৃদয়ে, ঈশ্বর আমার সম্পূর্ণভাবে সুস্থ করেছে। আর আমার এত আনন্দ এত সুখ যে ঈশ্বর আমাকে নতুন জীবন দিয়েছে, সেই ব্রেস্টের ব্যথাকেও আমাকে সুস্থ করে দিয়েছে। সেই আর আমি ঈশ্বর চার্চে এসে আমি জানতে পারি ভাববাণীতে যে আমার দুটো ব্রেস্টেই টিউমার হয়েছে। তাই ঈশ্বরের আমার হৃদয় থেকে মহান আমি কোটি কোটি ধন্যবাদ করি যে ঈশ্বর আমার সেই ব্রেস্টের টিউমারকে সুস্থ করেছে, আমার ব্রেস্টের ব্যথাকে সুস্থ করে। আজ আমি খুব খুশি, খুব আনন্দিত যে আমার স্বামী সন্তানদের নিয়ে আমি সুখে শান্তিতে আছি এবং তাদের নিয়ে আমি চার্চেও গল্প করি যে আমার ঈশ্বর একমাত্র পেরেছে সুস্থতা দিদি। কেননা ঈশ্বর তার বাক্যে বলছে, ঈশ্বর তিনি সত্য, তিনি পথ, তিনি জীবন, যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না কিন্তু অনন্ত জীবন পায়। তাই আজ আমার হৃদয় থেকে মন থেকে আমি ঈশ্বরকে দু হাত তুলে কোটি কোটি ধন্যবাদ করি। আরো একটা ঈশ্বরকে ধন্যবাদ করি যে
ঈশ্বর তার রাজ্যের জন্য আমাকে ব্যবহার করেছে, তাই ধন্যবাদ করি। তোমাদেরকেও বলবো তোমরা প্রভুতে এসো আর ঈশ্বরকে বিশ্বাস করো, গ্রহণ করো, দেখবে তোমরাও আমার মতন সুস্থতা হবে। ঈশ্বর তোমাদেরকেও আশীর্বাদ করবে। জয় ঈশ্বর।